হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রুটস অ্যান্ড রুটস। তো আজকে আমাদের ফুকেটে ডে 4, আর ডে 4-এ আমরা ফুকেট ছেড়ে যাচ্ছি ক্রাবির উদ্দেশ্যে। তো ক্রাবি যাওয়ার জন্য অনেক উপায় আছে। আপনারা প্রাইভেট কার বুক করতে পারেন, যে কোনো ক্যাব বুক করতে পারেন এবং বাস সার্ভিসও আছে। তো আমরা চেষ্টা করেছি লোকালদের মতো করে দেশটাকে এক্সপ্লোর করার। তো সেই কারণে আমরা সবথেকে চিপেস্ট ওয়েতে ফুকেট থেকে ক্রাবির উদ্দেশ্যে যাব। তো ক্রাবি যাওয়ার জন্য ফুকেটের যে বাস স্ট্যান্ড, মানে ফুকেটের যে বাংলা ওয়াকিং স্ট্রিট আছে তার সামনে যে বাস স্ট্যান্ডটা আছে, সেখান থেকে আমরা বাস ধরবো ক্রাবির জন্য। এবং বাসের ভাড়া খুবই কম, মাত্র 50 ভাটে আপনাকে পাটং বিচ থেকে ফুকেট বাস টার্মিনাল 1-এ পৌঁছে দেবে। তো চলুন যাওয়া যাক বাস স্ট্যান্ডে। আর এখানে বাস সার্ভিস খুবই ঘন ঘন, আপনারা 15 থেকে 30 মিনিট অন্তরই বাস পেয়ে যাবেন। পড়েছি আমরা বাসে। আর এই বাসটা ঠিক বাস বলা চলে না, ওখানকার যে টুকটুকগুলো আছে ওটারই একটা বড় ভার্সনের মতো। তো আই থিঙ্ক, আমি যদি খুব ভুল না হই, এটা হয়তো সরকার থেকে এই বাসটা সার্ভিস দেওয়া হয় এবং ভাড়া খুবই কম। পাটং বিচ থেকে ওল্ড ফুকেট অবধি 40 ভাট, আর যদি আপনি ফুকেট বাস টার্মিনাল অবধি যান তাহলে 50 ভাট। 50 ভাট মানে সেই সময় ইন্ডিয়ান রুপিস অনুযায়ী 130, 35 বা ম্যাক্সিমাম 40-এর মধ্যেই নিয়েছিল। এবং আপনার সঙ্গে কোনো লাগেজ থাকলে এরা তার জন্য কোনো চার্জেস নেয় না। তো আজকে আমরা পাটং ছেড়ে চলে যাচ্ছি, মনটা খুবই খারাপ। পাটং জায়গাটা আমার খুব ভালো লেগেছে। রাস্তার সঙ্গে সমুদ্র। জানি না আর কোনোদিন এখানে আসবো কি না, হয়তো বা আসবো, হয়তো বা না, কিন্তু সারা জীবন পাটং জায়গাটা আমার মনে থেকে যাবে। বাই বাই পাটং, বাই বাই ফুকেট। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি ফুকেট বাস টার্মিনাল 1-এর কাছে। চলুন এখান থেকে আমরা আবার বাস ধরবো ক্রাবির উদ্দেশ্যে। আর হ্যাঁ, আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা তো সকলেই ভাবছেন যে এরকম পোর্ট্রেট মোডে ভিডিও কেন আমি আপলোড করছি। তো যখন ভিডিওগুলো করেছিলাম তখন এত ভাবিনি যে এই ভিডিওগুলো আপনাদের জন্য ইউটিউবে আপলোড করব। তো সেই কারণে তখন যেরকম মনে হয়েছে সেভাবে ভিডিওগুলো রেকর্ড করে নিয়েছিলাম, তাই আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। আমরা বাস পেয়ে গেছি, বাসে উঠেও পড়েছি। সেরকম কোনো ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে নতুন একটা জায়গা, আর যেহেতু আমরা নিজেরাই পুরো ট্রিপটা প্ল্যান করেছি তো নিজেদেরই সবটা দেখে শুনে নিতে হচ্ছিল। আর বাসের টিকিট কাটার পর আমাদের বাসের টাইমও হয়ে গেছিলো, সেই জন্য সেভাবে কোনো ভিডিও করতে পারিনি। আর ফুকেট থেকে ক্রাবির বাসের ভাড়া নিল 160 ভাট। আমার তো পার্সোনালি খুবই সস্তা মনে হয়েছে এটা, কারণ রাস্তাটা অনেকটাই, প্রায় ঘন্টা 3-এর জার্নি ছিল আমাদের। এবং এমন নয় যে গাড়ি খুবই আস্তে চলছিল, মোটামুটি ভালোই স্পিড মেনটেন করে 3 ঘন্টা আমাদের লেগেছে ফুকেট থেকে ক্রাবি যেতে। এখানে হাতির প্রচলনটা খুব বেশি, দেখুন ট্রাকে করে হাতি নিয়ে যাচ্ছে। আর এটা হচ্ছে ফুকেটের গভর্নমেন্ট হাউস। আমরা ক্রাবি পৌঁছে গেছি, আস্তে আস্তে জনবসতি চোখে পড়ছে আমাদের। বাস স্ট্যান্ডে নেবে আমরা সাথে সাথেই একটা টুকটুক পেয়ে গেছি, যেটা আমাদের নিয়ে যাবে আওনাং বিচ অবধি। আমাদের হোটেল ছিল আওনাং বিচের কাছে। তো ক্রাবি বাস স্ট্যান্ড থেকে আওনাং বিচ অবধি আমাদের ভাড়া নিয়েছিল পার হেড মাত্র 60 ভাট। আমি এর আগে যে ভাড়াগুলোর কথা বললাম অবশ্যই সেগুলো কিন্তু পার হেড প্রাইস। আমরা আবারও ভিডিও করতে পারিনি, যেরকমটা আপনাদের বললাম, যেহেতু নিজেরাই সব ট্রিপটা প্ল্যান করেছি, সব কিছু সামলে ভিডিও করতে একটু অসুবিধা হয়েছিল। তো চলুন যাওয়া যাক আওনাং বিচের উদ্দেশ্যে।
আমরা আওনাং পৌঁছে গেছি। হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম। খুবই টায়ার্ড ছিলাম আমরা, যেহেতু অনেক ব্রেক জার্নি করে এখানে এসে পৌঁছেছি। তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা এবার যাচ্ছি আওনাং বিচের দিকে। হোটেল থেকে আমাদের বিচটা একদমই সামনে ছিল, পায়ে হেঁটে 3 থেকে 4 মিনিট মাত্র। এখানে তো রাস্তা ক্রস করা খুবই ইজি, আপনাকে দুদিক তাকাতেও হবে না, আপনি রাস্তায় পা দিলেই গাড়ি আপনার জন্য থেমে যাবে। তো রাস্তায় চলাফেরা করতে আমাদের খুব একটা অসুবিধা হচ্ছিল না, বরং উল্টে মজাই লাগছিল বেশ। পৌঁছে গেছি বিচের কাছে। এখানে অনেক লোকজন বসে আছে, খুব ভালো লাগছে, বেশ শান্ত পরিবেশ। আমরা একদম বিচে নেমেছিলাম, কিছুক্ষণ ওখানে বসে রইলাম, ফটো তুললাম, ভিডিও করলাম। তারপর দেখি সবাই ওখানে সিঁড়িতে গ্যালারির মতো করে বসে আছে ফায়ার শো দেখার জন্য। তো আওনাংয়ে বা ক্রাবির এই জায়গাটায় ফায়ার শোটা খুব ফেমাস। তো আমরাও বসে পড়লাম ফায়ার শো দেখার জন্য। ফায়ার শোটা দারুণ লাগলো। তো আমরা ওটাই সারা সন্ধে বসে এনজয় করলাম, আর বিশেষ কোথাও যাইনি। সারাদিন অনেক এদিক ওদিক হয়েছে, খুব টায়ার্ড ছিলাম। কাল সকালে আমাদের আবার 4 আইল্যান্ড ট্যুর আছে, তো তার জন্য আমরা হোটেলে গিয়ে রেস্ট নিয়েছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। আর আমার ব্লগগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। নমস্কার।